আর রবি বৃহস্পতিবার বুধবার দিন রাত্রিবেলা এই ফুলগুলো নিয়ে এসেছিলো। তো যে কটা ফ্লাওয়ার ভাস ছিল অভি সব ভেঙে দিয়েছিল। আমি একটা ফুলের ইয়ে করে রেখেছি, তো আজকে তাই জন্য এই ফ্লাওয়ার ভাসটা কিনে নিয়ে এলাম। একটা ফ্লাওয়ার, কারণ কাঁচের ফ্লাওয়ার ভাস এখানে কোথাও পাচ্ছিলাম না। তো হয়তো মেলা ফেলায় গেলে পাওয়া যায়, কিন্তু এখন মেলা চলছেও না। তো অনেক কটা আমার ফুল মানে টাটকা ফুল লাগাতে খুব ভালো লাগে। আগে আমি ও বাড়িতে লাগাতাম রজনীগন্ধা, এখানে এটা নিয়ে এসছি। ওকে ভালো লাগছে না? ভালো লাগছে কিনা বলো? ভালো লাগছে। এবারে ফুলগুলো একটু ভ্যারাইটিস আছে না, 3-4 রকম চন্দ্রমল্লিকা তো। হ্যাঁ 3-4 রকম দেখো। আগে আমি ওই বাড়িতে ইয়ে লাগাতাম, কি বলে, রজনীগন্ধা। রজনীগন্ধা আমার খুব ভালো লাগে। রজনীগন্ধার স্টিকগুলো হয় না, খুব ভালো লাগে। তো আমাদের বিবাহবার্ষিকী হোক যাতেই হোক রজনীগন্ধা স্টিক এনে ঘরে লাগিয়ে দিতাম, কারণ এই গন্ধটাতেই মোমো করতো বেশ। রজনীগন্ধা আর জুঁই ফুল আমার ভীষণ প্রিয়। তো আশা করছি ভালোই লাগছে। এটা ভালো লাগছে তো অভি? আর বাজারে গেছিলাম, বাজার থেকে মায়ের জন্য দুটো নাইটি নিয়ে এলাম, দেখাচ্ছি একটু। তো সন্ধ্যে থেকেই আবার ব্লগটা শুরু করলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে, তো আমার কিছুই করা হলো না। যেমন মুখ ছিল পরিষ্কার কিচ্ছু করা হয়নি। ওই একটুখানি মানিয়ে গুছিয়ে নিন, দেখতে বাজে আর কি করবো বলুন। হ্যাঁ, আর গেছিলাম আমি আর ওই বাজারে। তো তাও আবার মনে হয় 8:30টার পরে বেরিয়েছি। তো নিয়েছি মায়ের দুটো নাইটি আর ফ্লাওয়ার ভাস একটা। আমাদের দুধ ফুধগুলো কিছু নেওয়ার ছিল। ওই বললো এত রাত হয়ে গেছে। তো অভি যা আমাদের যা ফ্লাওয়ার ভাস ছিল ও বাড়িতে আর কি, সমস্ত ফ্লাওয়ার ভাস অভি মানে ভেঙেছে, বুঝতে পারলেন? ওর হাতে পায়ে ভীষণ লক্ষ্মী, প্রচুর ফ্লাওয়ার ভাস ছিল। তো আমার বরাবরই একটু টাটকা ফুল লাগানোর শখ, কিন্তু টাটকা ফুল লাগানো যেহেতু ভেঙে দিত, ওই অভি এখন গুজুর গুজুর করছে বাবার মেয়েতে। ওর নামে দোষটা দিচ্ছি না, তার জন্য গুজুর গুজুর করছে। সত্যিই ও ভেঙেছে, অভি ভেঙেছে। হ্যাঁ, বাবা মেয়েতে গুজুর গুজুর করছিস তো, আমি সেইটা বলছি। সত্যি অভি ভেঙেছে ফ্লাওয়ার ভাসগুলো। তো যাই হোক, তো ওই ফ্লাওয়ার ভাস একটা কিনে আনা হয়েছে। আবার লাইটটা কমে গেল কেন রে বাবা? তো যাই হোক, এই ফ্লাওয়ার ভাস ফুল অভি দেখলাম আবার নতুন করে আনছে। আনলাম বাবা, হঠাৎ করে এত ফুল বলা যায় না। বাইরে আবার কিছু করলে আবার মানে বউ যেহেতু ফুল পছন্দ করে এনে দিল, দেখো তোমাকে আমি কত ভালোবাসি। বিশ্বাস হয় না আজকালকার দিনের, তো বলা যায় না। সে দেখতে বাজেই হোক আর দেখতে ভালোই হোক, বুঝলে? যাই হোক, তো ওই যেহেতু ফুল আনে এখন, তার জন্য আমার সাজাতে খুব ভালো লাগে। তাহলে ফ্লাওয়ার ভাসটা কিনেছি। আর বললাম তো মায়ের দুখানা নাইটি কিনেছি, একই কথা দুবার হয়ে যাচ্ছে। নাইটিগুলো দেখাচ্ছি। আর কি কিনলাম, আর দুধ কিনলাম, আর কি সব ছুটকি চাটকা যা ওসব কেনা, মানে ঘরোয়া জিনিস আর কি। চলুন হাত পা ধুয়ে নিই, জামাটা ছাড়ি। হ্যাঁ, হাঁপিয়ে গেলাম। বাইরে কি ঠান্ডা বাবা, তাতেও সবাই গল্প করছে, সবাই বসে বসে ভালো লাগে বেশ, বলুন? বেশ আমাদের। আর আমরা যেখানে ফ্লাওয়ার ভাসটা কিনতে গেছিলাম তার পাশের দোকানটাতে মহিলা সমিতি বসেছে, বুঝলেন? দোকানদারটা বলছে আগে এটা দোকান ছিল, কিন্তু এখন এটা মহিলা সমিতি হয়ে গেছে। মানে সে কি খাওয়া দাওয়া, আবার একজন বেরিয়ে বলছে চা খাবি। তখন আমার হাজবেন্ড ওই বলছে আর কি, এটা কিসের দোকান? বলছে ওটা দোকান ছিল, এখন মহিলা সমিতি। আর একজন বলছে আমি তো বাড়িতে গিয়েই বডিটা ফেলে দেবো। ভালো, বেশ সময়টা তো কাটে, বলুন? আমার তারা হয় না এইসব, জানলেন? এত। তো এই দুটো নাইটি মায়ের জন্য এনেছি, এই একটা গোলাপি রঙের আর এই একটা কালারের। ভালো হয়েছে? হ্যাঁ। তো বাজার থেকে আসার পর মলি করেছে কফি, সেটা এখন খাবো। ওইবাবু বসে গেছে কফি খেতে, মেয়ে করেছে আর কেলে লেজ নাড়াচ্ছে। মলি আমার নাইটিগুলো পরে সব নাইটিগুলো নষ্ট করছে। কতবার বারণ করেছি নাইটি পরবি না। নিজের কত গেঞ্জি আছে কিছুই, ওর নাকি কিছুই খুঁজে পায় না। আর নিজের জায়গাটাকে অগোছালো করে রেখে দিয়েছে। তুই নিজে আরে বাবা, দায়িত্বটাও আমার নাকি, গোছানোর দায়িত্ব, কাচার দায়িত্ব। এত বড় মেয়ে হয়েছিস, নিজের জামা নিজেও কাচিস না। ওরে বাবা, কোন জমে মাম।
হচ্ছে ক্যামেরাটা বন্ধ করো, তারপর বলছি চাটা খাই, কফিটা খা, ঠান্ডা হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঠান্ডা জল চা খাইয়েছে, দুধ চাই খাইয়েছে। কফিটা খাও, ঠান্ডা চ হয়ে চ চ। যাবে। একটা দিন দেরি করে উঠলে সমস্ত কাজের দেরি। তো আজকে কিছু করিনি, আজকে করেছি ধনেপাতা বাটা, মায়েদের খেতে দিয়ে দিয়েছি অনেকক্ষণ, আমারই দেরি হয়েছে। আর এখানে কচুগুলো সেদ্ধ দিয়েছিলাম, তো এইটুখানি কচু মায়েদের দিয়েছি, মা তো লঙ্কা ছাড়া খাবে, আমাদের জন্য এইটুকুনি কচু ইয়ে করেছি, মেখেছি। আর এখানে ডিমের ঝোল, আর আজকের রান্না এটাই। আর এটা ফুলকপি পকোড়া করবো সন্ধ্যাবেলার জন্য রেখে দিয়েছি। আর আমি এইমাত্র চান করে বেরোলাম, জানেন কটা বাজে? 3:30। আমি আর পারছি না, এই দুরকম রান্না করতে হচ্ছে, একটা মাকে ঝাল ছাড়া আর আমাদের ঝালওয়ালা। সকালবেলা একটু যদি দেরি করে ওঠা হয়ে যাচ্ছে, ব্যাস সমস্ত কাজের দেরি, তো করতে হলে আমার কালি পড়ে যাচ্ছে। সেটা না বলছি আর কি। যাই হোক, যখন খেয়ে নিই 3:30 বাজে, অভি ছিল না, যদি অভি একটু আগে এলো, 3টে নাগাদ এলো, ওই একটা সুবিধা। অভি থাকলে এই বাড়িতে 3:25, মানে 3:15 বাজে। খেয়ে নিয়ে ওর খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। সকালবেলা মাকে দিয়েছি এবারে ঢুকছি বেকার, সকালে মাকে দিয়েছি ম্যাগি আর একটা ডিম সেদ্ধ এই দিয়েছি।